পুরো বিষয়টা কথাটা আপনি যে বলছেন, সেই সময় দুটো প্রাসঙ্গিক আরো মামলা চলছিল। একটা মামলা যেখানে রাজ্য সরকার এনআইএ অ্যাক্টের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছে, যেটা অ্যাডমিটেড, এখনো মামলাটা চলছে, শেষ হয়নি। সেখানে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অ্যাপিয়ার করছেন, অ্যাডভোকেট জেনারেল অ্যাপিয়ার করছেন, আর সাইমালটেনিয়াসলি রাজ্য সরকার তো এখানে কনসেন্ট দিয়েছে। প্রসিজিয়ারটা কি এনআইএ হওয়ার? না, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলছেন, আমি একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেইটাকে কি তুমি অ্যাপ্রুভ করবে? একবার দেখেনি, শুধুমাত্র পুলিশকে না জানানো না, কি বলেছেন একবার দেখি। আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাইশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। অর্কনা কি বলবেন? রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বিং দি চিফ মিনিস্টার, তার কাছে অনেক বেশি ইনফরমেশন থাকেন। তিনি যখন কিছু বলছেন, নিশ্চয়ই তিনি সেটা তার নিজের জায়গা থেকে বলছেন। সেটাকে কন্ডেম করা, সেটাকে ফ্যাকচুয়ালি ইরোড করার ক্ষমতা আমার মনে হয় আমরা এখানে যারা বসে আছি কারুরই থাকার কথা না। তোমার এসপি অর্ক বলেছেন। এবং এনআইএ কি বলেছেন? এনআইএ দুটো টিম বানিয়ে সার্কুলেট করেছিল, পাঁচটা টিম। হ্যাঁ, কিন্তু প্রাইমা ফেসি একটা টিম গেছে থানায়, ততক্ষণে বাকি টিমরা অলরেডি পৌঁছে গেছে। আমি একটু সংশোধন করে দিই। পাঁচটা টিম গেছে, একটা পুলিশের জিপ গিয়ে ঢোকার আগে তাদের জানিয়েছে আমার পাঁচটা টিম এই জায়গায় অপারেট করতে যাচ্ছে। সেটা প্রসিজিয়ার নয়। সেটা কি প্রসিজিয়ার? প্রসিজিয়ার নয় মানে তো হচ্ছে আগের দিন জানানো যাতে ক্রিমিনালরা পালায় না। প্রসিজিয়ার হচ্ছে পুলিশের কাছে যাওয়া, পুলিশকে আন্ডার সিআরপিসি পুলিশকে নিয়ে যাব, এনআইএকে ইনফর্ম করতে হবে। আন্ডার উইশলো একটা ছোট বই মরা আছে অর্ক বলেন। একদম না, এতক্ষণ ধরে অর্কর কথাগুলো শুনছেন। আরেকটা বক্তব্য যেটা আজকে দিল্লিতে একটা ডেলিগেশন টিম গেছে, সেই ডেলিগেশন টিমকে অলরেডি গ্রেপ্তার করেছে। আমি জানি না অফিসিয়ালি গ্রেপ্তার দেখাবে কিনা আলটিমেটলি, কিন্তু তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে জোর করে। কি দাবি করেছে তারা দাবি করেছে যে এই যে এজেন্সির মাথায় যে লোকগুলো বসে আছে তাদেরকে পরিবর্তন করে দেওয়া হোক ডিউরিং ইলেকশন। এটা তো সব জায়গাতেই হচ্ছে, এই জায়গাতে তো কোনো অসুবিধা নেই। ইডির চিফকে হঠাৎ অগস্ট মাসে 2023-এ এক্সটেনশন দেওয়া হয়েছে কেন? কি কারণে? না, আমার মনে হয় ওখানে জয় শাহকে বসিয়ে দিলে, আমার মনে হয় ইডির মাথায় কুনাল ঘোষ, সিবিআই ববি হাকিমকে দিয়ে দাও, এনআইএ তে ওই বাবুল ব্যানার্জিকে দিয়ে দাও। যদি বসিয়ে দাও বাবুল ব্যানার্জিকে দিয়ে দাও না, এনআইএ তে অসুবিধা কি আছে? এই যে কেন টাকাটা বেড়ে গেল, কেন বললাম তো বাবুল ব্যানার্জিকে নিয়ে দিয়ে দাও, কুনাল ঘোষকে ইডি দিয়ে দাও। এই ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই। আমার জাস্ট 10 সেকেন্ড লাগবে। অর্ক তখন বলেছে, অর্ক শুনবে এবার, ইডির চিফ হচ্ছে না, অর্কটা শুনবে। এতক্ষণ ধরে অর্ক অনেকগুলো কথা বললো। অর্কর কথা থেকে আমি দুটো জাস্ট ক্লু নিচ্ছি। ফার্স্ট হচ্ছে ইনসিডেন্ট হয়েছিল 3 ডিসেম্বর 2022। সেকেন্ড, অর্ক বললো এপ্রিল 2023-এ জানানো হলো। এবার এতদিন কেন লাগলো? অ্যাজ পার সেকশন 6 অফ দ্য এনআইএ অ্যাক্ট উইদিন 48 আওয়ার্স তো জানানো উচিত ছিল। জানায়নি কেন জানো ময়ূর? কারণ সব থেকে বড় ব্যাপার, ধরো কোথাও কেউ মারা গেছে, দর্শকদের বোঝার জন্য বলছি, কেউ মারা গেছে, কাউকে গুলি করে মারা হয়েছে, সেখানে যদি পকেট মারির জন্য মামলা করা হয় তাহলে সেরকম যা হবে, এখানেও তাই হয়েছে। কীরকম কেস? এক্সপ্লোসিভ অ্যাক্টটা অ্যাড করা হয়নি। কেন? এক্সপ্লোসিভ অ্যাক্ট করলেই শিডিউল অফেন্সে চলে আসতো। শিডিউল অফেন্সে ঢুকলেই এনআইএকে জানানো হতো। এনআইএকে বাইপাস করার জন্যই এক্সপ্লোসিভ অ্যাক্ট এরকম একটা ভয়াবহ এটা করা হয়নি। কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় বুড়িমার বোমা চালাচ্ছিল, পিসিমার বোমা পেটেছে, পিসিমার বোমা পেটে মানুষ মরেছে, লোকানোর পুরো চেষ্টা করেছে, লোকানোর পুরো চেষ্টা করা হয়েছিল। সম্মানদা 10 সেকেন্ড বলুন, তারপর আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। এক্সপ্লোসিভ তুমি আমার প্রশ্নের উত্তরে যদি বলো যে না রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় আমি কোনো গুরুত্ব দেব না, সেটা হচ্ছে একটা চকলেট বোমে 3টে বডি 1 কিলোমিটার দূরে উড়ে যেতে পারে। এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে বলে আমি তোমায় জিজ্ঞেস করি। আমি এই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্য একবার নেব এবং তারপর দীপাঞ্জন চক্রবর্তী এবং বাকিদের কাছে যাবো। একবার দেখুন। মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছি। এনআইএকে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা। এনআইএকে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারিকে আক্রমণ করা। ভূপতিনগরের কেস কে ট্রান্সফার করেছে? কলকাতা হাইকোর্ট করেছে। আপনি কাকে চ্যালেঞ্জ করছেন? উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন। আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প্ট হয়ে যেত।
মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন? কেন তার বিরুদ্ধে রুল হবে না? যেটা যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে এনআইএ-কে, এটা দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ, আর সন্দেশখালী ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ। দীপাঞ্জন চক্রবর্তী, বাংলার মানুষ তো এটাও জানতে চাইছে যে একটি রাজ্যে নির্দিষ্টভাবে বারবার কেন এনআইএ-কে এই ধরনের জিনিস ফেস করতে হবে। আমি আবারও বলছি, যে কোনো অফিসার, যে কোনো এজেন্সি যে কোনো ধরনের পরিস্থিতির জন্য রেডি থাকে। গ্রামবাসীরা ঘিরে ফেলতে পারে, আবেগ থাকতে পারে, কোনো টেররিস্ট সেই টেররিস্টকে অ্যারেস্ট করার সময় গোটা গ্রাম গঞ্জ সব এক হয়ে গাড়ি দাঁড় করিয়ে দিতে পারে, কিন্তু রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি তো সাপোর্ট করে দিতে পারেন না, বা তিনি তো এনআইএ-কে ক্রিটিসাইজ করতে পারেন না। দেখো ময়ূক, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমার সঙ্গে প্যানেলে যারা রয়েছেন আমাদের সহযোগীরা, সম্ভবত তাদের মধ্যে একমাত্র আমি কেন্দ্রীয় এজেন্সির হয়ে কাজ করেছি প্রায় 1 দশকের বেশি। তখন এনআইএ ছিল না, কিন্তু অন্যান্য এজেন্সির হয়ে কাজ করেছি এবং ভারতের বহু রাজ্যে আমরা কিন্তু অনেক সময় রেড করেছি সন্ত্রাসবাদী দমনের। এই যে ঘটনাটা যেটা হয়েছে, তুমি যেটা বললে, গ্রামবাসীদের অনেক সময় একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়, কিন্তু একটি প্রশাসন, তার পুলিশ, সব থেকে বড় কথা তার নির্বাচিত মুখ্যমন্ত্রী হতে পারেন, উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী অনেকে বলে থাকেন, কিন্তু এন্ড অফ দ্য ডে উনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। সংবিধান বিশ্বাস করেন না, সেটা একটা আলাদা ব্যাপার। এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। এবং আমি যেটা বলেছি যে ভাষায় উনি আক্রমণ করছেন ভারতের সব থেকে বড় প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, যারা রাষ্ট্রীয় সুরক্ষার কাজ করে। আমি একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি। সেকশন 354 আর 354B দেওয়া হয়েছে। এখানে বোধহয় সম্ভবত দুজন আইনজীবী রয়েছেন, তারা বলবেন। যদি তুমি আমাদের বিখ্যাত মহাকাব্য মহাভারতের কথা ধরো, তাহলে 354B কিন্তু দুঃশাসনের জন্য প্রযোজ্য, যিনি সর্বসমক্ষে একজন মহিলার বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন বা বস্ত্র হরণ করেছিলেন। সে দুঃশাসনের সঙ্গে তুলনা করছেন এই ভদ্র মহিলা। এখন এই ভদ্র মহিলাকে যদি আমি বাতুল বলি, আমি কি কোনো সীমা লঙ্ঘন করবো? আমি জানি না, কারণ উনি আগে সংবিধানের সীমা লঙ্ঘন করছেন। এই যে বারবার একটা কথা বলে যাচ্ছেন যে ইডি সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে রাজনীতির জন্য, বিরোধীরা বলছে একদম। আমি একটা জাস্ট তথ্য দিই, গত 5 বছরে ইডির অফিসিয়াল ডিক্লারেশন পেয়ে যাবে, এটা সোশ্যাল মিডিয়াম কারণ নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল। গত 5 বছরে ইডি যত রেড করেছে তার মধ্যে মাত্র 2.8% এমপি এবং এমএলএ, বিভিন্ন রাজনৈতিক দল, 2.8